Good evening, everybody. Today, I will discuss one important topic, English grammar. আজকে যেটা হচ্ছে ইংরাজি গ্রামারের একটা গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আমি আলোচনা করব, যেটা সকল ছাত্রছাত্রীর it will be very helpful to all the students and it will be so much helpful to those who are preparing for competitive exam. যারা বিভিন্ন কম্পিটিটিভ এক্সাম দিচ্ছে তাদের জন্য কিন্তু আজকের এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ। So there is no questions of wasting the time. Let me the chance to discuss on this related topic. তো আজকের এই জিনিসটা হচ্ছে কি নিয়ে আলোচনা, সেটা হচ্ছে ইডিয়মকে নিয়ে আলোচনা। ইডিয়ম এর বাংলা অর্থ হচ্ছে কি বাগধারা। তো ফার্স্ট আই শুড হ্যাভ টু ডিসকাস হোয়াট অ্যান ইডিয়ম ইজ। প্রথমে আমাকে জানতে হচ্ছে ইডিয়মটা কি জিনিস, ফ্রেজ এবং ইডিয়মের মধ্যে কি পার্থক্য আছে, and why idiom is very helpful to the students and the candidates who are preparing for competitive exams as well. কেন এই ইডিয়মটা গুরুত্বপূর্ণ আছে? ইংরাজি গ্রামারে আমরা দেখেছি যে ফ্রেজ রয়েছে, এই ফ্রেজটা কি? A phrase is a group of words that has a meaning, specific meaning, but it has neither subject nor predicate. It is used just like a single part of speech. ফ্রেজটা আমার আগের ভিডিওতে আমি ফ্রেজ এবং টাইপস অফ ফ্রেজের এগুলো ভালোভাবে খুব ডিটেল আলোচনা করেছি। তো আজকের এই যে বিষয়টা সেটা হচ্ছে কি একটা বাগধারাকে নিয়ে, ইডিয়মকে নিয়ে। আমরা বাংলায় বাগধারা পড়েছি, যেমন অরণ্যের রোদন, নিষ্ফল আবেদন। মানে somebody is crying for something that cannot be gained or cannot be returned or cannot get forever. একটা জিনিসের জন্য সে রোদন করছে যেটা কখনো সম্ভব নয়। যেমন রাত্রিতে সূর্যের জন্য শোক করা অরণ্যের রোদন মাত্র। তো এই অরণ্যের রোদন এটা হচ্ছে বাগধারা, যেটাকে ইংরাজিতে বলা হয় ইডিয়ম। ইট ইজ কল্ড ইন ইংলিশ ইডিয়ম। এই ইডিয়ম কোথায় ব্যবহার হয় এবং এই ইডিয়মের মানে অর্থটা কি? হোয়াট ইজ দি প্রপার মিনিং অফ ইডিয়ম? হোয়াট ইজ দি প্রপার ডেফিনিশনস অফ ইডিয়ম? ইডিয়মটা হচ্ছে a group of words whose meaning is different from the individual words. তাই যদি ইডিয়ম যদি গ্রুপ অফ ওয়ার্ডস হয় তাহলে সেটাও কিন্তু ফ্রেজ। তাহলে ওটা যদি ফ্রেজ হয় আর ফ্রেজ হয় তাহলে ফ্রেজ আর ইডিয়মের মধ্যে পার্থক্য কি? না, ফ্রেজের মধ্যে লিটারাল মিনিং থাকে, যার বাংলা হচ্ছে আক্ষরিক অর্থ থাকে, সাধারণ অর্থ থাকে। দ্য ক্যাট ইজ অন দ্য টেবিল। তো অন দ্য টেবিলটা হচ্ছে ফ্রেজ। কিন্তু ইডিয়মের মধ্যে কোনো অর্ডিনারি মিনিং থাকে না, ইডিয়মের মধ্যে ফিগারেটিভ মিনিং থাকে, অর্নামেন্টাল মিনিং থাকে। যেটা ফিগারেটিভ মিনিং বলা হয় সেটা হচ্ছে ইডিয়ম। যেমন হি কিক দ্য বাকেট, তার মানে ডাইট। তাহলে যার মানে সাধারণ অর্থটা যেটা দেখাচ্ছি, যেটা বেসিক মিনিং আছে, লিটারাল মিনিং আছে, সেই লিটারাল মিনিং থেকে, সেটা ইন্ডিভিজুয়াল মিনিং থেকে ইডিয়মটা কিন্তু অন্য ধরনের, মানে তার অর্থটা অন্যরকম হবে। তাহলে ইডিয়ম ইজ নাথিং বাট এ গ্রুপ অফ ওয়ার্ডস। ইডিয়মটা হচ্ছে একটা গ্রুপ অফ ওয়ার্ডস হুজ মিনিং ইজ ডিফারেন্ট ফ্রম দ্য ইন্ডিভিজুয়াল ওয়ার্ডস, যার মিনিংটা ইন্ডিভিজুয়াল ওয়ার্ড থেকে আলাদা। আরেকটা জিনিস এরপর আমি বলবো যে ফ্রেজ এবং ইডিয়মের মধ্যে পার্থক্যটা কি। One questions may arise in our mind. আমাদের মনের মধ্যে একটা প্রশ্ন আসতে পারে যে ইডিয়ম যদি ফ্রেজ হয় তাহলে ফ্রেজ আর ইডিয়মের মধ্যে একটা ক্লোজ রিলেশনশিপ আছে, কিন্তু ক্লোজ রিলেশনশিপ থাকলেও তারা কিন্তু আলাদা, তাদের ব্যবহার আলাদা। আমরা কি করি যখন আমরা কোনো হয় নিয়ে রাইটিং সামথিং, তখন কি করি? ইন আওয়ার পিস অফ রাইটিং উই ইউজ ম্যাক্সিমাম words
phrase words. But very few idioms are used in our writings. তো এই ইডিয়ম এবং ফ্রেজের মধ্যে পার্থক্যটা আগে বলা যায়, যে ইডিয়ম এবং ফ্রেজের মধ্যে পার্থক্যটা এটা একটা পার্থক্য আছে যে ইডিয়ম ইজ এ ফ্রেজ দ্যাট হ্যাজ এ ফিগারেটিভ মিনিং। ইডিয়মটা কিন্তু ফ্রেজ যার হচ্ছে ফিগারেটিভ মিনিং রয়েছে, কিন্তু এ ফ্রেজ ইজ এ গ্রুপ অফ ওয়ার্ড দ্যাট হ্যাজ এ লিটারাল মিনিং বা অর্ডিনারি মিনিং। সেটা হচ্ছে ফ্রেজ। তো এরপরে দেখা যাক হাউ টু ইউজ ইডিয়ম। আমরা ইডিয়মটাকে কিভাবে ব্যবহার করব। এভরিথিং ইজ দেয়ার, প্রত্যেকটা জিনিস তো রয়েছে ইন ফ্রন্ট অফ আস, আমাদের কাছে। বাট ইফ ইউ ডোন্ট নো হাউ টু ইউজ ইট, দ্যাট ইট ইজ এ প্রবলেম ফর আস। যদি আমরা না জানি এটা কি ব্যবহার করার যে নিয়মটা, সেটা কিন্তু আমাদেরকে জানতে হবে। উই শুড হ্যাভ টু বি অ্যাকুয়েন্টেড উইথ দ্য ইউজেস অর হাউ টু ইউজ দ্য থিংস হুইচ ইজ ইন ফ্রন্ট অফ আস। আমাদের সামনে যে জিনিসটা রয়েছে তার ব্যবহারটা কেমন, সেটা সম্বন্ধে আমাদের জানকারি থাকা দরকার আছে। তো এটা হচ্ছে হাউ টু ইউজ ইডিয়ম। মেক শিওর ইউর মিনিং ইজ ক্লিয়ার নট। প্রথমে জানতে হবে যে ইডিয়মটা আছে সেই ইডিয়মের প্রকৃত একজ্যাক্ট মিনিংটা কি, সেই মিনিংটা আমার জানা আছে কি না আছে। আমি যে সেন্টেন্সে ইডিয়মটা ব্যবহার করছি সেই ইডিয়মটার মিনিং আমার পরিষ্কার জানা রয়েছে কি না রয়েছে, ফার্স্ট থিং। সেকেন্ড থিং হচ্ছে মেক শিওর ইউ হ্যাভ এ পারপাস ইন ইটস ইউজ অর নট। সত্যি এই বাক্যে এই ইডিয়মটা শোভনীয় কিনা, সেখানে ব্যবহার করা যাবে কি না, এটাও কিন্তু আমাকে জানতে হবে। নেক্সট ওয়ান, উই হ্যাভ টু বি শিওর or we have to be alert. My audience or my readers will understand my idiom or not. আমি যে ইডিয়মটা ব্যবহার করছি সেই ইডিয়মটা আমার রিডারের কাছে সে বুঝতে পারবে কি না পারবে। If the readers fail to understand, then the meaning will not be clear to them. যদি ইডিয়মটা অনেক হার্ড হয়, অনেক জটিল হয়, তাহলে সেক্ষেত্রে কি হয়, রিডার আমার পুরোপুরি যে রাইটিংটা আছে বা আমার যে কোনো কিছু বলছি in course of my conversation, if I use an idiom, if the idiom is so much difficult to understand, the audience will not have a clear idea on my delivered speech. তখন অডিয়েন্স কিন্তু বুঝে উঠতে পারবে না। তাহলে আমরা যত how far it will be possible from us, we should have to use such type of idioms that will be easy for the readers to understand. Next one হচ্ছে make sure you know what you are saying. তুমি যা বলছো সেটাও জানতে হবে যে সেটা সঠিক কিনা। Next one, last thing is that we should have to be alert which idioms we are using in my sentence, that is offensive or not. আমরা যে বাক্যে ব্যবহার করছি যদি অফেন্সিভ হয়ে থাকে সেই ইডিয়মটা আমি ব্যবহার করব না। এটা হচ্ছে ইডিয়মের ব্যবহার। এবং এই ইডিয়ম কত প্রকারের হয়, হাউ মেনি টাইপস অফ ইডিয়মস আর দেয়ার। ইডিয়মকে 4 টাইপস অফ ইডিয়মস আর দেয়ার। 4 ধরনের ইডিয়ম আছে। একটা পিওর ইডিয়ম, পিওর কথার অর্থ হচ্ছে বিশুদ্ধ, পিওর ওয়াটার, সেটাকে পিওর ইডিয়ম বলা হয়। যেমন বিদ্যাসাগর ইজ নো মোর। নো মোর মানে হচ্ছে মৃত, ডেডের জায়গায় নো মোরটাকে ব্যবহার করা হয়েছে। নো মোরটাও কিন্তু ফ্রেজ, কিন্তু এখানে এটা হচ্ছে ইট হ্যাজ এ ফিগারেটিভ মিনিং, হেন্স ইট ইজ কল্ড অ্যান ইডিয়ম। এর একটা ফিগারেটিভ বা আলংকারিক মিনিং রয়েছে, ফিগারেটিভ মিনিং থাকার জন্য এটাকে ইডিয়ম বলা হয়। এরপর হচ্ছে পার্সিয়াল ইডিয়ম, এ ফিশ আউট অফ ওয়াটার। পার্সিয়াল মানে হচ্ছে আংশিক বাগধারা, যেটাকে ছোট করে লেখা হয়। এই আংশিক বাগধারাটাকে বলা হয় পার্সিয়াল ইডিয়ম। বাইনোমিনাল ইডিয়ম, বাইনোমিনাল ইডিয়মটা কোনটা, 2 নাম বিশিষ্ট। এই বাইনোমিনাল ইডিয়মগুলো খুব সহজে চেনা যায়, কেন এই সকল ইডিয়মগুলোকে মানে দুটো ওয়ার্ডের মাঝখানে অর বা অ্যান্ড থাকে। যেমন ব্ল্যাক অ্যান্ড হোয়াইট, মোর ওর লেস,
ল্যান্ড অ্যান্ড ওয়াটার। তো এগুলো কি হয়, দ্য টু ওয়ার্ডস আর জয়েন্ড বাই অর আর অ্যান্ড বা অর দিয়ে যে ইডিয়মগুলো যুক্ত হয়ে, মানে যে ওয়ার্ডগুলো যুক্ত হয়ে একটা ইডিয়ম তৈরি করছে, সেই ইডিয়মটার নাম হচ্ছে বাইনমিনাল ইডিয়ম, যার বাংলা মিনিং হচ্ছে দু নাম বিশিষ্ট বাগধারা। এরপর হচ্ছে প্রিপোজিশনাল ইডিয়ম। প্রিপোজিশনাল ইডিয়মগুলো কি হচ্ছে, দ্য প্রিপোজিশনাল ইডিয়মস আর অ্যাকচুয়ালি প্রিপোজিশনাল ফ্রেজেস। ওটা হচ্ছে প্রিপোজিশনাল ফ্রেজ। যেমন হি ইজ ইন ফ্রন্ট অফ আস। তো প্রিপোজিশনাল ফ্রেজগুলো কি হয়, প্রিপোজিশনাল ফ্রেজগুলো হচ্ছে প্রিপোজিশনাল ইডিয়ম, কিন্তু তারা ফ্রেজের মতো কাজ করে না, তারা কিন্তু ইডিয়মের মতো কাজ করে। হুইচ মিনিং ডিপেন্ডস অন প্রিপোজিশন, যার মিনিংটা নির্ভর করছে প্রিপোজিশনের উপরে। যেমন হচ্ছে হি ব্যাকড আপ দ্য কার, ব্যাক এর পরে আপ আছে, এই আপটা হচ্ছে প্রিপোজিশন। এখানে ব্যাকড আপ, এই যে আপটা আছে, এই আপটা হচ্ছে প্রিপোজিশন। দ্য মিনিং ইজ ডিপেন্ডস অন দ্য প্রিপোজিশন বাট ইট ডাজেন্ট শো অ্যান অর্ডিনারি মিনিং। এর কিন্তু সাধারণ অর্থ দেখায় না, এই অর্থ দেখায় কি, একটা ফিগারেটিভ মিনিং দেখায়, যার জন্য একে প্রিপোজিশনাল ইডিয়ম বলা হয়। So my dear friends, this is a short discussions. I will have elaborate discussions in my next video on this related topic. Thank you so much for the present. God bless all of you.